আজকে আমরা জেনে নেব যদি আপনার নামের প্রথম অক্ষর এফ বা পি দিয়ে হয়ে থাকে তাহলে পরে আপনার জন্য কোন কোন ব্যক্তি নামের স্পেলিং সুলভদায়ক বা দুর্লভদায়ক হতে পারে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অঙ্ক কথা বলে। আমি সুভাষিস প্রসাদ, নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট। আসুন জেনে নেওয়া যাক, আপনি এফ বা পি দিয়ে যদি আপনার নাম হয়ে থাকে অর্থাৎ আপনি কিন্তু স্যাটার্ন বা শনির আন্ডারে রয়েছেন। শনির গ্রহের যে চরিত্র সেটা কিন্তু আপনার মধ্যে ভরে ভরে রয়েছে স্যার। আর জানার থাকলে আমাদের আগে প্ল্যানেটের ভিডিওগুলো দেখে নেবেন, গ্রহ বা নাম্বারের ভিডিওগুলো দেখে নেবেন। আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কিভাবে আপনার সঙ্গে তার গুণটা ম্যাচ করে এবং আপনি কেন এরকম সেটা কিন্তু সেখান থেকে আপনি গেলে বুঝতে পেরে যাবেন। আপনার জন্য সব থেকে বড় শত্রু হতে পারে AIJQY, কারণ এর মালিক হচ্ছে সান বা সূর্য। আপনারা শুনে থাকবেন সূর্যর পুত্র শনি, কিন্তু সূর্যর ছায়া পুত্র হচ্ছে শনি। যার কারণে যদি এই ধরনের ব্যক্তিদের সঙ্গে আপনার সঙ্গে পার্টনারশিপ বা বন্ধুত্ব হয়ে যায় বা পার্মানেন্ট রিলেশনশিপে চলে আসেন, আপনার জীবনে স্যার গ্রহণ লেগে যায়। আপনি প্রচুর পরিমাণে খাটছেন, সাকসেস হওয়ার চেষ্টা করছেন, কিন্তু পেরে উঠছেন না, কারণ এইখানে আপনি হয়তো ধ্যান দেননি। মেবি এটাও কিন্তু আপনার কারণ হতে পারে। আমি চাই যেটুকুনি আমি শিখেছি সেটা উজাড় করে আপনাদেরকে বলে দিই, যাতে আপনাদেরকে গিয়ে কোনো পণ্ডিত বাবা সাধুর কাছে গিয়ে ধাক্কা না খেতে হয়, না ঠকতে না হয়। আমি জানি আপনারা ঠকছেন, আমি চাই সেখান থেকে আপনাদেরকে মুক্তি দেওয়াতে একটা নতুন পথে আপনাদেরকে অগ্রগতির দিকে এগিয়ে দিতে আমি সাহায্য করতে চাই। এবার আপনি মানবেন কিনা সেটা আপনার বিষয় স্যার। আমি জানি, আমি আপনাদেরকে ফ্রি অফ কস্টে বলে দিতে চাই। অর্থাৎ AIJQY কিন্তু আপনার জন্য শত্রুপক্ষ, কারণ সূর্যপুত্র শনি, না সূর্য শনিকে পছন্দ করে, না শনি কিন্তু সূর্যকে পছন্দ করে না। সেই কারণে দুজনে কিন্তু অ্যান্টি, অর্থাৎ এর থেকে আপনাকে একটু দূরে থাকা উচিত। এছাড়া BKR, কারণ চন্দ্রমা এর মালিক। BKR যদি কোনো নেমের স্পেলিং হয়ে থাকে, নামের শব্দ, তাহলে পরে তার মালিক হচ্ছে চন্দ্রমা বা একে আমরা বলেছি মুন। মুন অর্থাৎ জল, বুঝতেই পারছেন। অর্থাৎ আমাদের যে আগে ভিডিওগুলো আছে একবার দেখে নেবেন, প্রত্যেকটি তত্ত্ব বন্ধ বলা রয়েছে, অর্থাৎ পঞ্চতত্ত্ব, সেটাও বলা রয়েছে যে কোন প্ল্যানেট কাকে ডিনোট করে। এবং এই যে চন্দ্রমা অর্থাৎ জলের মালিক, জোয়ার ভাটা স্যার চন্দ্রমা কিন্তু এ নিয়ে আনে। এবং শনি হচ্ছে কিন্তু লোহা, কঠোর একটা ধাতু। জলের মধ্যে লোহাকে ফেললে স্যার কি হবে? জং ধরে যাবে। যার কারণে দেখবেন কোনো না কোনো ব্যক্তি এই ধরনের সম্পর্কে চলে এসেছে, হয়তো ভুক্তভোগী, হয়তো ভুগছে, অথবা তার জীবনে স্যার জং লেগে যাবে, সাকসেসফুল হতে পারবে না। হয় এই পক্ষ হবে, নাহলে পরে আগের পক্ষ হবেই স্যার, কারণ একের পক্ষে স্যার পছন্দ করে না, দুজনে অ্যান্টি। অর্থাৎ BKR এর সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়ে যায় অথবা পার্মানেন্ট রিলেশনশিপে চলে আসেন, আপনার জীবনে কোনো না কোনো কারণে সামান্য হলেও গ্রহণ লেগে যাবা। তো চেষ্টা করবেন এই ধরনের জিনিসগুলোকে একটু এড়িয়ে চলতে। আমি আপনাকে বলছিলাম যে সম্পর্ক নষ্ট করে দিন, চেষ্টা করুন একটু এড়িয়ে চলবার। আর যদি মনে হয় যে আমি পারছি না, তাহলে পরে রেমেডি করার চেষ্টা করুন। আমাদের ইউটিউব ভিডিওতে অ্যাভেলেবেল রয়েছে কোন রেমেডি করবেন। না কোনো পয়সা খরচা হবে, না আপনার কোনো সময় খরচা হবে, কিন্তু ম্যাজিকের মতন কাজ দেবে আপনাকে, আমি বলতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল কথা বলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।